ভালো আমরা এবং মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি এবং আজকে আপনার ভিড় এত মানুষ দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য, তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। না চাইতো দিদি এবার তিনবারের জন্য দান করিয়েছে আমাকে ঘাটাল লোকসভা কেন্দ্র। আমি এইটুকু বলবো যে বেশি কিছু চাই না। আপনাদের যদি মনে হয় আমি গত 10 বছর ধরে সৎভাবে কাজ করেছি, মন দিয়ে কাজ করেছি, তবেই আমাকে ভোটটা দেবেন। আমার মনে হয় যে আমাদের নেত্রী, আমাদের সরকার যা যা কাজ করেছে, দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এত কাজ করেননি। মানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে 100 কোটি টাকা আমাদের আটকে রেখেছিল, সেটা আমাদের রাজ্য সরকার এখন সবাইকে দিতে শুরু করেছে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী থেকে আরম্ভ করে যথেষ্ট প্রকল্প আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের জন্য করেছে, বাংলার মানুষদের জন্য করেছে। সেখানে কোনোদিনও বিভাজন করেনি কে হিন্দু কে মুসলিম, সমস্ত মানুষ বাংলার মানুষ এবং আপন বলে আমাদের নেত্রী কাজ করেছে সবারই জন্য। নির্বাচন একটা বিরাট ইম্পর্টেন্ট একটা দিন, যেখানে ঠিক হবে কোন সরকার, যে সৎ সরকার তাকে এগিয়ে নিয়ে যাওয়া দিন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা 2019-এ সেরকম ভাবে ফল করতে পারিনি আমাদের পাঁশকুড়া ব্লকে বিশেষ করে। এইবারে সহযোগিতা চাইবো আপনাদের সকলের কাছে। আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, আপনারা জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সৎ কোনটা অসৎ। এবারে আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দলের সমস্ত নেতাবৃন্দ এবং আমাদের নেত্রী এবং আমাদের সরকার, রাজ্য সরকার আপনাদের হয়ে কাজ করেছে, তাহলে 25শে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। বাস এইটুকুই। আপনাদের এই বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই ভাবছে ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা ভুয়ো, একটা জুমলা, যেরকম ভাবে অন্য সরকাররা অন্য দলের নেতারা বলে থাকে। আমি এটুকু বলে রাখি যে আমাদের দল, আমাদের নেত্রী মিথ্যে কথা বলে না। 2021-এর আগে তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসবো, 2021-এর আগে তিনি বলেছেন যদি দিদি তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবো। আজকে দুটোই চলছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারে 500 থেকে 1000 টাকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যে। এরকম একটা প্রকল্প চলছে, অন্য কোনো রাজ্যের প্রকল্প নয়। তো দিদি যখন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান 2024 নির্বাচনের পরে হবে, তখন বিশ্বাস করুন হবে। যারা যারা প্রশ্ন মাথায় রেখেছেন এবং বিরোধী দলের নেতাগুলো বলছে যে না এইটা ইলেকশনের জন্য একটা প্রস্তুতি, ইলেকশন শেষ হবে সব ভুলে যাবে, আমি এটুকু বলবো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক টাইমে কাজটা শুরু হবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদিকে ধন্যবাদ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্যোগ নিয়ে করার জন্য, কারণ বিশাল বড় প্রকল্প, এটা কেন্দ্র সরকার সঙ্গে না হলে হতে পারত না, কিন্তু দিদি পুরোটাই বলেছে পুরোটাই রাজ্য সরকার পক্ষ থেকে করবে। তো দিদিকে ধন্যবাদ। এবং আপনারা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যারা আমার সাহস, যারা আমার গর্ব, যারা আমার সবকিছু, তাদের আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য, আশীর্বাদ করার জন্য। আপনারা সঙ্গে আছেন তো? ভালো থাকে। এরপরে আরেকটা কর্মসূচি আছে, সেগুলো দেখতে হবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেক মানুষ অপেক্ষা করছে। এদিকে সব ভালো আছে? ঠিক আছে, আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।